সভাপতি সাধারণ সম্পাদক মেহেদি ভাই, আবার শ্রদ্ধেয় বড় ভাই বাবু ভাই, বিএনপি নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, মহিলা দল এবং বাসারের আমার প্রাণপ্রিয় জনতা, সবাইকে আমার পক্ষ থেকে সশ্রদ্ধ সম্মান করছি। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই স্মরণ করছি আজকের এই নির্বাচনী সভার প্রধান আকর্ষণ জনাব আহমদ আজম খান, তার মরহুম পিতা এবং মাতা এখানে শায়িত আছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। আমি বক্তব্যের শুরুতে স্মরণ করছি কাউলজানির যগ্নিবাড়ির মালিক চেয়ারম্যান সাহেব, আসাদুল্লাহ তসির সাহেব, মঞ্জুর চেয়ারম্যান সাহেব, জামালউদ্দিন মাস্টার, আব্দুর রহমান জাকারিয়া, রাজা মাস্টার, আদা মাস্টার সহ আমার বিএনপি নেতৃবৃন্দ প্রয়াত হয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আজকে নির্বাচনী জনসভা আমি আপনাদের প্রথম বলতে একটা কথা বলতে চাই। আপনারা জানেন বাংলাদেশের খ্যাতবান নিজেকে যে বঙ্গবীর কাদের সিদ্দিকী উপাধি দিয়েছে, সেই কাদের সিদ্দিকীর মেয়ের জন্য 2018 সনে ভোট চেয়েছিলাম। আজকে সেই বেঈমান কাদের সিদ্দিকী আজকে আহমেদ আলমের বিপক্ষে গেছে। হবে সেই কাদের সিদ্দিকী যাকে আমরা বারবার পর্দার্পণ করেছিলাম, সেই কাদের সিদ্দিকী আহমেদ আলম সাহেবের বিপক্ষে গেছে, ধানের বিপক্ষে গেছে। তাকে জবাব দিতে হবে। আগামী দিনে তারা যদি কোনদিন বিএনপি পক্ষে আছে, কোন নির্বাচনে আসে, আপনাদের প্রতিজ্ঞা করতে হবে ওই সমস্ত লোককে আর কোনোদিন বসা চোখে ঘুরে প্রশ্ন দেওয়া যাবে না। ভাই আমার, আজকে নির্বাচনে একটা কথা আছে, আপনারা কি কেউ জীবনে খেয়েছেন? হরিণের মাংস খেয়েছেন? হরিণের মাংস খেয়েছেন? হরিণের মাংস পাওয়া যায় না, হরিণ পাওয়া যায় কাগজে। হরিণ কাগজে পাওয়া যায়, বাস্তবে পাওয়া যায় না। কালকের দিন পরে হরিণ থাকবে না। আমি সাধারণ বিশ্ববিদ্যালয় কলেজ ঢিপে ছিলাম। আমি ঢাকা উত্তর টাঙ্গাইল জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলাম। 2002 সনে আমি ঢাকাতে 4 জন মন্ত্রী নিয়ে একটা মিটিং করেছিলাম। সেই মিটিংয়ে আমার প্রয়াত বন্ধু মঞ্জুর চেয়ারম্যান সাহেব বলেছিলেন, সখীপুরের একটা ছেলে আছে ব্যবসায়ী করে, নাম সালাউদ্দিন রাসেল, আপনি তাকে দাওয়াত করেন। আমি ব্যবসায়ী সমিতির সভাপতি হিসাবে তাকে দাওয়াত করার জন্য প্রথম দিন টেলিফোন করলাম, সে টেলিফোন ধরলো না। দ্বিতীয় দিন টেলিফোন করলাম, সে বললো ভাই ব্যস্ত আছে। তৃতীয় দিন টেলিফোন করলাম, বলে ভাই কথা বলতে পারবো না। চতুর্থ দিন টেলিফোন করলাম, বলে ভালো লাগলে অফিসে আসেন কালকে। পঞ্চম দিন তার অফিসে গেলাম, অফিসে গিয়ে বললাম কোথায় আছেন, আমার টেলিফোন সে ধরে না। তখন তার অফিসের টেলিফোন থেকে আমি তাকে টেলিফোন করলাম। টেলিফোন ধরার পরে বললো আমার 2 ঘন্টা দেরি হবে, যদি ভালো লাগে বসেন, অন্যথায় চলে যান। আমি বললাম ভাই আমি আপনাকে দেখতে আসছি, আজকে আপনার সাথে দেখা করে যাবো। আমি 2 ঘন্টা পর তিনি আসলেন, এসে আমাকে দেখে তার পিয়নকে ডেকে এলেন রুমে। আমি তার রুমের সামনে গিয়ে দরজা খুলে দাঁড়িয়ে বললাম যে ভাই এখন আসতে পারি। বড় ভাই কেন আসলেন, কেন চলে গেলেন? আমি বললাম আপনার ভাই টাঙ্গাইল, আপনি কত বড় ব্যবসায়ী, আদালত বিশ্ববিদ্যালয় কোনো নাম জানেন না, তার ভিভিকে চিনেন না, আপনি কিভাবে টাকা কামাই করছেন জানতে হবে। আমি দেখতে আসছি আপনি কয় ফিট লম্বা আর কয় ফিট চওড়া, আপনার টাঙ্গাইল বাড়ি কোথায় আমার দেখার ব্যাপার আছে। সেই ব্যক্তি আজকে আসাল চোখে বলে এমপি ক্যান্ডিডেট হয়ে আসছে। ভাই আমার, উনি বলে দানবীর, দানবীর কাকে বলে জানি কিনা? উনি বলে গর্ব করে বলে আমার বাড়ি 40 বিঘা বাড়ি। আমি বলতে চাই যদি দানবীর হয়ে থাকেন তাহলে 30 বিঘা গরিব লোকের নামে লিখে দিতেন, 30 বিঘা জমি গরিব লোকের নামে লিখে দিতেন, নিজে 10 বিঘা দিতেন, তাহলে বলতাম জমিদার। আপনি দানবীর কোর্টের জমিদার, ওই উনি তো দানবীর নয়। আগামী 12 তারিখের নির্বাচন, এই নির্বাচনে প্রমাণ করতে হবে, প্রমাণ করে দিতে হবে ওই সমস্ত ভাষা বলার জায়গা ভাষায় সম্পর্ক হবে না। আমার বক্তব্য দীর্ঘ করবো না, অনেক কথা ছিল, সময় কাটে বলতে পারবো না। ভালো থাকেন সবাই। সর্বশেষে আবারও আমি আমার সাংবাদিক ভাই, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আছেন, যারা আসেন মিছিলে, আমার বিশ্বাস আজকে আসলে যে জনস্রোত হয়েছে, এই জনস্রোত থেকে ওরা মানুষ যারা এতদিন টাকার বিনিময়ে
যে অন্যতম নির্বাচন করেছে, তারা টাকার বিনিময়ে ধরে নির্বাচন করেছে, তারা ভোটের কেন্দ্রকে তারা সে ভোট দেবে আমার বিশ্বাস। আর আমি আবারও বলতে চাই, অসান ঠাকুরের কিছু কুলাঙ্গার যারা টাকার বিনিময়ে নিজেদের চরিত্র বিসর্জন দিয়েছে, তাদেরকে পরিহার করুন, তাদেরকে ধিক্কার দিন, তাদেরকে চাষ করে ফেলে দিন। এবং 18 তারিখে নির্বাচনে ধানের শীষ নির্বাচন দিতে হবে এবং 13 তারিখে আমরা বিজয় মিছিল দিয়ে এখানে সবাই এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। হাফেজ। শহীদ জগর হোক, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। আসুন আমরা আবারও প্রতিজ্ঞা করি, শহীদ জিয়ার বক্তব্য দায়িত্ব দেবো না, কারণ জিয়াকে কথা দিয়েছি তারা সেরে ভোট দেবো। আমরা আবারও প্রতিজ্ঞা করি, তারা কেমন কথা দিলাম, আমরা আবার সালের ঠিক আপনাকে উপহার দেবো। এই বলে সবাই ধন্যবাদ জানাচ্ছি।